নমস্কার বন্ধুরা, স্পোর্টিং লিডার্সে সবাইকে স্বাগতম। আজকে দুটো ইন্টারেস্টিং ম্যাচ নিয়ে কথা বলবো। প্রথমেই বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে সেকেন্ড টেস্টের থার্ড ডে নিয়ে কথা বলি। বাংলাদেশ শুরুটা অসাধারণ করেছিল। ফার্স্ট উইকেটের পার্টনারশিপে 100 রানের বেশি করেছিল, 118 রানে ফার্স্ট উইকেট পার্টনারশিপ, এবং এক উইকেটে 194 করেছিল। সেখান থেকে বাংলাদেশের আস্তে আস্তে অমন শুরু হয়। হয়েও ঠিক আছে, এই মুহূর্তে বাংলাদেশ 292 7 উইকেটে, মানে 65 রানে লিড আছে। আমার ধারণা বাংলাদেশ 100 রানের মধ্যে লিডটা শেষ হয়ে যাবে। এখানে বলছে ইফ দ্য লিড সামহাউ রিচেস 150 ইট উইল সিওরলি বি বাংলাদেশ গেম টু উইন, অফকোর্স। এটা যদি হয় তাহলে বাংলাদেশের জেতার চান্স অনেক বেড়ে যাবে, কিন্তু আমার ধারণা খেলাটা এখনো অনেক কিছু বাকি আছে। বাংলাদেশ জেতার চান্স শুরু থেকে যা বলছি এখনো তাই বলছি, বাংলাদেশ জেতার চান্স আছে। কিন্তু আর 25 থেকে 30 রানের মধ্যে বা 40 রানের মধ্যেও যদি হয়, তার মানে এখন 65 আর 40 মানে 105। 105 রানের মধ্যেও যদি বাংলাদেশের লিড শেষ হয়, তাহলে একটা ভালো ব্যাগ আছে। সেখান থেকে জিম্বাবুয়ে যদি 300 রান কোনো রকমে করতে পারে, তাহলেও প্রায় 200 রানের টার্গেট থাকবে ফোর্থ ইনিংসে বাংলাদেশের জন্য। হয়তো বাংলাদেশ শেষ মুহূর্তে জিতবেও, কিন্তু তা সত্ত্বেও খেলাটা অনেক কিছু উঠান পড়ান থাকবে। কারণ ফোর্থ ইনিংসে এই পিচে ব্যাট করা খুব সোজা হবে না। এখন দেখার বাংলাদেশ এখান থেকে তার লিড কতটা নিয়ে যায়। মেহেদী হাসান মিরাজ একমাত্র ভালো ব্যাটসম্যান আছেন, মানে অলরাউন্ডার বলা যায়, ব্যাটসম্যান বলা উচিত নয়। তিনি ব্যাটের যথেষ্ট উন্নতি করেছেন রিসেন্টলি। তো তিনি কতটা ভালো ব্যাট করে দলকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে সেটাই আসল কথা। তাইজুল ইসলাম বা এর পরে যারা আসবে তাদের ব্যাটে খুব একটা মার্ক নেই বললেই চলে। মোটামুটি ব্যাট করতে পারে, এদিক ওদিক দু একটা 4-6 মারলেও মারতে পারে, কিন্তু ধরে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সেরকম চান্স কম। দেখুন, মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি আছে, যদিও তাইজুল ইসলামেরও 47 আছে, কিন্তু মেহেদী হাসান মিরাজের অ্যাভারেজ দেখুন 23। সেটা কিন্তু টেস্টে খুব খারাপ অ্যাভারেজ ধরা যায় না। 53 ম্যাচে 1981 রান করেছে, যথেষ্ট রান। তো আমার ধারণা বাংলাদেশ 100 বা 100-এর কাছাকাছি লিড নিয়ে তার ইনিংস শেষ হয়ে যাবে। আর যারা কমেন্টেটার তাদের ধারণা 150 করতে পারবে। এবার দেখা যাক কার ধারণা কতটা পৌঁছায়, এবং খেলাটা আশা করি আরও ইন্টারেস্টিং হয়ে উঠবে। নেক্সট ম্যাচ যেটা নিয়ে আলোচনা করতেই হবে সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস ভার্সেস পাঞ্জাব কিংস। চেন্নাই সুপার কিংস একদম 10 নম্বরে আছে, পাঞ্জাব কিংস 5 নম্বরে আছে। গতকাল কিন্তু দিল্লি প্রায় জিতে গেছিল। দিল্লি একসময় 48 বলে 68 রান বাকি ছিল, ফ্যাফ ডুপ্লেসি এবং অক্ষর প্যাটেল ব্যাট করছিলেন। ওই সময় নারিন তার স্পিন ওয়েভ বুনতে শুরু করেন। নারিন শুধু একা বলবো না, বরুণ চক্রবর্তীর নামও অবশ্যই উল্লেখযোগ্য। এই দুজনে মিলে স্পিন ওয়েভ শুরু করে ডিসিকে হারিয়ে দেয়, এবং ডিসি ভালোভাবে হেরে যায়। তো তার ফলে যেটা দাঁড়ালো সেটা একবার আমরা চোখ বুলিয়ে নিই। কিন্তু এটা আমি এক সেকেন্ড এটা বন্ধ রাখি। হ্যাঁ, এইবার চোখ বুলিয়ে নিচ্ছি যে আমরা পয়েন্ট টেবিলে কেকেআর যেখানে ছিল সেখানেই আছে। 10 ম্যাচে 9 পয়েন্ট পেয়েছে, আর হাতে 4টে ম্যাচ আছে। 4টে ম্যাচ যদি জিতেও যায় তাহলে 8 পয়েন্ট পাবে, মানে ম্যাক্সিমাম 17। আরসিবি 14 হয়ে গেছে, এমআই এর 12 হয়ে গেছে, জিটির 12 হয়ে গেছে, ডিসির 12 ছিল, অনেকদিন ধরেই রয়ে গেছে। জিটি 8 ম্যাচে 12 ছিল, পরপর দুটো ডিসি 8 ম্যাচে 12 ছিল, পরপর দুটো ম্যাচ হেরেছে। সেখান থেকে 10 ম্যাচেও তারা 12 আছে। সুতরাং তলার টিমগুলো ক্যাচ আপ করছে যথেষ্ট সম্ভব। পিবিকেএস 9 ম্যাচে 11। আজকে সোজা হিসাব পিবিকেএস এর জেতার অনেক বেশি চান্স থাকা উচিত, কারণ পিবিকেএস 5 নম্বরে। কিন্তু সিএসকে এই 4-এ শেষ করবে না, আমি এটুকু কনফার্মলি বলছি। সিএসকে সামনের যে 5টা ম্যাচ আছে তার মধ্যে 2টো বা 3টে ম্যাচ জিতবে। হয়তো কিছুই করতে পারবে না, কিন্তু ওপরে যাওয়ার যারা এগোচ্ছে তাদের থেকে তো পয়েন্টটা ছিনিয়ে আনতে হবে। সো সেটাই ব্যাপার। এখন সবাই ধরে নিয়েছে সিএসকে খেলবে আর হারবে, কিন্তু সিএসকে ওরকমও টিম নয় যে খেলবে আর হারবে। তবে একজনের ব্যাটিং দেখবার মতো, সেটা হচ্ছে আয়ুষ মাত্রে। দুর্দান্ত ব্যাট করছেন। সাইক রাশিদ হয়তো ভালো ব্যাটসম্যান সেই হিসেবে নেওয়া হয়েছে। স্যাম কারেন আগের দিন জ্বলে উঠছিলেন, কিন্তু তেমন কিছু শেষ পর্যন্ত জ্বলে ওঠেননি। অবশ্য ডেভাল ড্রেভিস জ্বলে উঠেছেন
আগের দিন। তবে রবীন্দ্র জাদেজা এবারে অফ ফর্ম, আর সবচেয়ে বড় কথা যিনি অফ ফর্ম তিনি হচ্ছেন আর অশ্বিন, মাথিসা পাথিরানা, এরা সবাই অফ ফর্ম থাকার জন্যে সিএসকে এবারে প্রচুর ভুগেছে। সিএসকে ভুগতে ভুগতে 10 নম্বরে পৌঁছেছে। লাস্ট কবে 10 নম্বরে পৌঁছেছিল আমার মনে পড়ে না, তবে আজকে যখন পৌঁছেছে তখন সেটা অবশ্যই সেটাকে দেখতে হবে অবশ্যই। বাংলাদেশ 2 রান করে ফেলেছে আমাদের কথা বলতে বলতে। তো কি হতে পারে চেন্নাই খেলা, পিচ দেখি কি নিচ্ছে। চেপক কন্ডিশনস কন্টিনিউ টু বি এ মিস্ট্রি ফর ইভেন the home team. MS Dhoni, he has said the CSKs haven't quite come to grip with them since the pitch was relayed in 2010. The ground staffs are trying their level best, but we are never sure this is how the wicket is, Dhoni said on Friday. Dew hampered CSK's bowlers in their previous fixtures, and it had also set in on Tuesday evening. So the team winning the toss will look to chase once again. টসে জিতে ফিল্ডিং, এটাই একটা ঘটনা। এবং সিএসকে আমরা যদি দেখি একবার যে চেন্নাইয়ে কি ম্যাচে কত রান হয়েছে, তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে। চেন্নাইয়ে দেখুন সিএসকে প্রথমে ব্যাট করে 154 করেছিল, এসআরএইচ হোঁচট খেতে খেতেও বেরিয়ে এসছে, 155 করে দিয়েছে। সিএসকে ওয়াংখেড়েতে গিয়েও কিছু করতে পারেনি, লখনৌতে গিয়ে জিতেছিল তাও 166 করেছিল বলে। এলএসজি চেন্নাইয়ে নিজের ঘরের মাঠে 103-এ প্রায় অল আউট হয়ে গিয়েছিল কেকেআর এর বিরুদ্ধে। আর ডিসি 183 করেছিল, মানে 180 রান ক্রস করে গেছিল বলে সিএসকে টপকাতে পারেনি। গুয়াহাটিতে 182 করেছিল সিএসকে, 6 রানের জন্য হেরে যায় সেটা। আরসিবির কাছে দুর্দান্ত পরাজয়, 50 রানের হার। চেন্নাইয়ের মাঠে আরসিবি 196 করে দিয়েছিল। আর চেন্নাইয়ের মাঠে থার্ড ম্যাচ হয়েছিল মুম্বাইয়ের সঙ্গে এই টুর্নামেন্টের, সেইটা সিএসকে প্রথম ম্যাচ ছিল। সেই দিন সিএসকে তার খাতা খুলেছিল, মনে হয়েছিল সিএসকে ভালোভাবেই চলবে, কিন্তু তার ট্রেন খুব তাড়াতাড়ি ডিরেল হয়ে গেছিল, আর ট্র্যাকে ফেরেনি। তাহলে ভাবুন থার্ড ম্যাচ, মানে টুর্নামেন্টের থার্ড ম্যাচ, সিএসকে ফার্স্ট ম্যাচে সিএসকে জিতেছিল, আর জিতেছিল হলো টুর্নামেন্টের 30th ম্যাচ, সিএসকে 7th ম্যাচ, সেটা অ্যাওয়ে ম্যাচ লখনৌতে গিয়ে জিতেছিল। তার মানে সিএসকে এখনো পর্যন্ত চেন্নাইয়ে একটা জিতেছে আর অ্যাওয়ে গ্রাউন্ডে একটা জিতেছে। ঠিক আছে, আজকে আবার চেন্নাইয়ে খেলা। সিএসকের আগামী ফিক্সচার গুলো কি আছে? আগামী ফিক্সচার গুলো আবার চেন্নাইয়ে আছে লাস্টেরটা, লাস্টের না, লাস্টের আগেরটা আর এর সঙ্গে আছে, আর লাস্টেরটা আছে জিটি আর সিএসকে। ততদিনে জিটি হয়তো উঠে যাবে, তো সেই নিয়ে চিন্তা করার কিছু নেই। আজকে সিএসকে পিবিকেএস এর রান কত হতে পারে এটা বলা বেশ মুশকিল, কারণ সিএসকে নিজেই বলছে আমরা পিচ বুঝতে পারছি না, তো আমরা বাইরে থেকে কি করে বুঝবো। রান যদি পিবিকেএস প্রথমে ব্যাট করে তাহলে সিএসকে এর একটা জেতার চান্স থাকবে, কিন্তু পিবিকেএস যদি 180 রান করে দেয়, 175 রান পর্যন্ত করলে সিএসকে ট্রাই করবে। 180 রান লাস্ট সিএসকে কবে জিতেছে আমার মনে পড়ছে না, একবার ইতিহাস ঘেটে দেখতে হবে যে সিএসকে 180 ক্রস করে কবে জিতেছিল, কিন্তু রিসেন্টলি 180 ক্রস করে কখনোই জিততে পারে না। সুতরাং যদি কোনো কারণে পিবিকেএস 180 ক্রস করে দিতে পারে প্রথমে ব্যাট করলে, তাহলে সিএসকে সেই ম্যাচ জেতাটা শক্ত হয়ে যাচ্ছে। আর যদি সিএসকে প্রথমে ব্যাট করে তাহলে 180 হয়তো নাও করতে পারতে পারে। আমি অন্তত দুজনের থেকে ব্যাটিং এক্সপেক্ট করব, খুব ভালো ব্যাটিং। সেটা হচ্ছে বলেই দিলাম প্রথমে, আয়ুষ মাত্রে আর ডিওয়াল ব্রেভিস। শিবম দুবে খেলছেন মোটামুটি ঠিক আছে, দেখা যাক কতটা কি করতে পারেন। তো আমার ধারণা সবাই যেহেতু ধরছে আজকে পাঞ্জাব আসবে আর সহজে জিতবে, সেটা আজকে নাও ঘটনা ঘটতে পারে, হয়তো সিএসকে জিততে পারে। তো দেখা যাক, কারণ ওপরে 4জন টিমই উঠবে,
6 জন বা 7 জন যদি 11 পয়েন্টেও থাকে বা 12 পয়েন্টেও থাকে, সবাই তো আর উঠবে না। সুতরাং ওই 4 জন টিমের মধ্যে থেকে বা মানে বাকি যারা আছে 7 জন টিম যারা আছে তাদের মধ্যে যে লড়াই হচ্ছে সেই লড়াইটাকে তো বাকি তলার টিমগুলো দিয়ে কাটাতে হবে। তো সেটাই একটা ঘটনা। হয়তো পাঞ্জাব শেষ পর্যন্ত জিতবে না, যদি জেতে দেখা যাবে কি হয়। কিন্তু আমার মনে হচ্ছে, কেন জানি না, শেষে এ দেখুন লড়াইয়ের মধ্যে যারা আছে এখনো পর্যন্ত 1 2 3 4 এই 4 জন মোটামুটি উঠবে বলে আমার মনে হয়। এবার 4 জনের মধ্যে পিবিকেএস ঢুকতে পারে, এলএসজি ঢুকতে পারে, কেকেআর ঢুকবে না, কারণ দেখুন কেকেআর এর পয়েন্ট হচ্ছে 9। 9 যেহেতু আছে, 10 হলে একটা ঘটনা হতো, 9 থাকার জন্য কেকেআর এর ঢোকার চান্স একদম কমে গেল। তার মানে এদের যখন 18 হবে কেকেআর এর তখন 17 হয়ে থাকবে। 17 হতে এমনি পয়েন্ট হিসাবে বাদ চলে যাবে। সুতরাং কেকেআর এর চান্স ওই অঙ্কের হিসাবে একদম বাদ চলে গেছে। আর আর এর চান্সও নেই। আর যদি বাকি 4টে ম্যাচও জেতে তাও বিশাল কিছু করে উঠতে পারবে না। ঠিক আছে, এই 4 জনের মধ্যে পিবিকেএস আর এলএসজি ঢোকে কিনা সেটাই দেখার। আজকে পিবিকেএস জিতলে টপ 4-এ উঠবে, নইলে পিবিকেএস কিন্তু আস্তে 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 ওই টপ 4 থেকে ফেড আউট হয়ে যাবে। তো সেটাই দেখতে হবে। প্রিয়ান্স আরিয়া আগের দিন সিএসকে এর সঙ্গে চেন্নাইয়ে গিয়ে সেঞ্চুরি করেছিল। হ্যাঁ, চেন্নাইয়ে গিয়েই তো করেছিল বোধহয়। তো সেটা দেখার। তো এখানেই শেষ করছি। ভালো থাকবেন।